দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল নামাজ। আমার কাছে সবচেয়ে মজার জিনিস ছিল নামাজ। তাই আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ ক্ষমতা বলে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, দুনিয়া থেকে মারা যাওয়ার পর কবরে যাওয়ার আমাকে তো ঘুম পাড়াইয়া দিবা। দুনিয়াতে সবাই তো ঘুমাইয়া যাবে, আমাকে ঘুম পাড়াইয়া দিবা। কিন্তু নামাজ তো আমার কাছে অনেক ভালো লাগে, নামাজ তো আমার কাছে অনেক মজা লাগে। নামাজ ছাড়া তো আমি দুনিয়াতে থাকতে পারি না। তাহলে আখিরাতে কবরে নামাজ ছাড়া আমি কিভাবে থাকবো? সবাইকে ঘুম পাড়াইয়া দিবা, সবাই ঘুমাবে। যখন সুসিংহা হবে তখন ঘুম থেকে জাগ্রত করবা। আল্লাহ, সবাই তো ঘুমাবে, আমিও ঘুমাবো। নাম কানাম মাদিন আরুস, ঘুম আর ঘুম। কবরে যাওয়ার পর সবাইকে বলবে ঘুমাও, নবদুল খান যেবে ঘুমাই। ঘুম আর ঘুম, মুমিনকে মুত্তাকিনকে বলা হবে ঘুমাও, নবদুল খান যেবে ঘুমাই। সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত সবাই ঘুমাবে। তখন ওই লোক ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, সবাই তো ঘুমাবে, আমার কপালে তো ঘুম, কিন্তু আমি তো দুনিয়াতে নামাজ ছাড়া থাকতে পারি না। তাহলে কবরে গিয়ে কিভাবে আমি নামাজ ছাড়া থাকবো? তখন আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ ক্ষমতা বলে দোয়া করেছিলাম, আল্লাহ, আপনি আমাকে বিশেষ ক্ষমতা হিসেবে দুনিয়াতে যেরকম নামাজ ছাড়া থাকতে পারি না, আখিরাতে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েন। তখন আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছে, যার কারণে কবরে এসে আমি নামাজ পড়তেছি, কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। তখন ওই লোক জিজ্ঞাসা করছে, দাদা ঠিক আছে, তাহলে আপনি কবরে নামাজ পড়তেছেন, কত বছর ধরে আপনি নামাজ পড়তেছেন? তখন কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে, 400 বছর ধরে। কয় বছর ধরে? 400 বছর ধরে। আমরা সবাই শুনলাম, শোনার সাথে কি বললাম? সুবহানাল্লাহ। তখন যে ব্যক্তি প্রশ্ন করছিল ওই ব্যক্তি বলতে সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বলার পর কবরের ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমার একটি প্রশ্ন ছিল, আমার একটি রিকোয়েস্ট ছিল, আমার একটি আরজি ছিল, আপনি যে আমার আরজিটা রাখতেন। তখন বলতে, তাহলে কি আরজি, কি রিকোয়েস্ট? তখন বলতেছে, আপনি আমার 400 বছরকে নামাজ, 400 বছরের নামাজকে আপনি নিয়ে নিন, আর আপনার একবার সুবহানাল্লাহ যা আছে সেই সুবহানাল্লাহকে আমাকে দিয়ে দিন। وإن سنة 400 عام من التسبيح مرة। তখন ওই প্রশ্ন করে ডাক দিয়ে বলে, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় একবার সুবহানাল্লাহ? ওয়াইনা তাসবিহ মাররাতান মিন সালাতি 400 আম। কোথায় 400 বছর নামাজ আর কোথায় একবার সুবহানাল্লাহ? আপনি কি দ্বারা কি অদল বদল করতে চাইতেছেন? আপনি কি বুঝে শুনে বলতেছেন কিনা? তখন কবরের ব্যক্তি ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমি বুঝে শুনে বলতেছি। তখন বলতেছে, ব্যাপার কি? আপনি 400 বছরের নামাজকে একবার সুবহানাল্লাহর মাধ্যমে পরিবর্তন করতে যাচ্ছেন, এর ব্যাপারটা কি, কারণটা কি? ওইটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। দুনিয়াতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কোন পরীক্ষা হয় কিনা? সব জায়গাতে পরীক্ষা হয়। আর পরীক্ষার হলের ভিতর নির্ধারিত একটি সময় থাকে, 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা সময়। আর এই 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা সময়ের ভিতর যে যা লিখবে, এই লেখার অনুযায়ী ফলাফল হবে, এই লেখা অনুযায়ী নাম্বার হবে। এই 3.5 ঘন্টা সময়ের ভিতর কেউ যদি হার লেখে, এই হার বদলে তাকে নাম্বার দেওয়া হবে। কেউ যদি একবার না লেখে, সেই নার বদলে তাকে নাম্বার দেওয়া হবে। আর যে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে আসে, আসার পর 3.5 ঘন্টা মেয়াদ শেষ, সে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে আসলো, আসার পর সে হাজার হাজার পৃষ্ঠা লিখলেও তাকে কি কোনো মূল্যায়ন করা হবে? কোনো মূল্যায়ন করা হবে না, কোনো নাম্বার দেওয়া হবে না। ওই কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান, আমার 400 বছরের নামাজের বদলে আপনার কাছে একবার সুবহানাল্লাহ চেয়েছে, কেন জানেননি? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হলো আমল করার জায়গা, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা পরীক্ষার হলে দেখে দিতে চান কে আল্লাহ তাআলার আমল করবে, কে আল্লাহ তাআলার আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবে। আর যদি কিনা আল্লাহ তাআলাকে রাজি খুশি না করতে পারি, এর পরিণতি কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব যেহেতু আমি আর আপনি দুনিয়াতে পরীক্ষার হলে আছি, আমি আর আপনি যদি পরীক্ষার হলে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহটাকে কাউন্ট করা হবে, সাথে সাথে জান্নাতে একটি গাছ লেগে যাবে।
আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর 400 বছরের নামাজ শুধু আমার তৃপ্তি, সেই নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না। তাই আমরা দুনিয়াটা কি পরীক্ষার হল? দুনিয়াটা হলো আমল করার জায়গা, দুনিয়া আমলের প্রতিদান করার জায়গা না বাবা। দুনিয়া আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা না। আমলের প্রতিদান দুনিয়া গ্রহণ করতে পারবে না, বহন করতে পারবে না। দুনিয়াতে যে আমলের প্রতিদান দেওয়া হয়, তাহলে আমলের প্রতিদানের কারণে দুনিয়া নিচের দিকে ডেবে যাবে। ছোট্ট একটি বাচ্চার মাথার মধ্যে যদি কিনা 30 কেজি, 40 কেজি, 50 কেজি বোঝা দেওয়া হয়, সে বোঝাদের করে বাচ্চা গ্রহণ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা যেগুলা দুনিয়াতে আমলের প্রতিদান চাই, আমলের প্রতিদান গ্রহণ করতে চাই, তাহলে সে আমলের প্রতিদান এই দুনিয়া গ্রহণ করতে পারবে না। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো ওই আখিরাত। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো কাল কিয়ামতের ময়দানে। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো জান্নাত। তাই আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে সে আল্লাহ তাআলার শুকর আদায় করব। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু হওয়ার আগে আগে আমি আমার জীবনকে মূল্যায়ন করব, আমি আমার জীবনের কদর করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল দুনিয়াটা কি আমল করার জায়গা, কিন্তু আফসোস দুনিয়া থাকা অবস্থায় আমরা কি আমল করতেছি না। মুয়াজ্জিন সাহেব বারবার মসজিদে ডাকতেছে আমাদেরকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বারবার ডাকতেছে। আপনি যে আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে, সেই নিয়ামতগুলোর উপর আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদকে বাড়িয়ে দিবে। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি এইসব কি বলতেছেন? আমাকে তো আল্লাহ তাআলা তেমন কিছু দেয় নাই। ছোট্ট ছোট্ট বাড়িঘর, পাহাড়ের চিপাই, আমি তো ঠিক মতো খানা খেতে পারি না, আমি তো ঠিক মতো বসবাস করতে পারি না। আমাকে তো আল্লাহ তাআলা তেমন ধন সম্পদ দেয় নাই, তাহলে আমি আবার কিসের শুকরিয়া আদায় করব? কিসের উপর শুকরিয়া আদায় করব? তখন যখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করতে স্বীকার করলো, তখন সাথে সাথে আল্লাহ তাআলা সামান্য ছোট্ট একটি বাতাস দিয়ে ওই ব্যক্তি যে ছোট ছোট পাহাড়ের চিপায় বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো উড়িয়ে নিয়ে গেলেন। অপর দিক থেকে আরেক ব্যক্তি মুসা আলাইহিস সালাম এর নিকট এসে বলতেছে, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনার তো আল্লাহ তাআলার সাথে কথা বলার শক্তি আছে। আল্লাহ তাআলা তো আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে। তাহলে আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, যাতে করে আল্লাহ তাআলা আমার ধন সম্পদকে কমিয়ে দেয়। তখন মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনি যদি ধন সম্পদ কমাতে চান, তাহলে আপনি আল্লাহ তাআলা শুকরিয়াকে ছেড়ে দিন, আল্লাহ তাআলা কৃতজ্ঞতাকে ছেড়ে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদকে কমিয়ে দিবে। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক আল্লাহ তাআলা শুকরিয়া ছেড়ে দেব যে আল্লাহ তাকে এত সম্পদ, এত সম্পদ, যে আল্লাহ তাআলা আমাকে ঘরের মালিক বানিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে বাড়ির মালিক বানিয়েছে, তাতে কি করে ওই আল্লাহ তাআলা শুকরিয়া ছেড়ে দিব? ওই ব্যক্তি ডাক দিয়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে। আর যখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সম্পদ থেকে আল্লাহ তাআলা ধন সম্পদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। शुक्र नियामत क़यामत अफ़सो कुनाद, कुफ्र नियामत अज़का फ़क़बी कुनाद। शुक्र नियामत नियामत अफ़सो कुनाद, कुफ्र नियामत अज़का फ़क़बी कुनाद। आरिफ रुमी रहमतुल्लाहि अलैहि डाक दिया कहीं, তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে। আর যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে তোমার হাত থেকে বাইরে করে নেবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার নিয়ামত তো অনেক, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কালামের বাক্যের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা তো দূরের কথা,
তোমরা যদি আমার নিয়ামত করে গুলোকে যদি গুনতে চাও, শুধু কাউন্ট করতে চাও, তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা দেখেন এত নিয়ামত দিয়েছে, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আর আপনি শেষ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়েছে, কয়টা শুকরিয়া আদায় করব? আমি আল্লাহ তাআলার কাছে রূহের জগতে কখনো চাই নাই, হে আল্লাহ আপনি আমাকে মুসলমানের জন্ম দান করিয়েন, হে আল্লাহ আপনি মুসলমান হিসেবে ইসলাম ধর্মের উপর জন্ম দান করিয়েন, হে আল্লাহ আপনি আখিরি নবীর উম্মত হিসেবে আমাকে প্রেরণ করিয়েন। আমি আর আপনি কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাই না, চেয়েছি কোনোদিন চাই নাই। কিন্তু আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এবং কি সর্বশেষ নবী, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন নদী নালা খাল বিল কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করেছেন, কত নিয়ামত দিয়েছেন। শুধু কি তাই? শুধু তাই না, আল্লাহ তাআলা আমার আপনার দেহের ভিতর 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন। আমি আপনি কি বিবেক দ্বারা একবার চিন্তা করে দেখেছি? একবার চিন্তা করে দেখি নাই। বাবা আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত। আমি আর আপনি আল্লাহ তাআলা নিকে কোনোদিন বলি নাই, হে আল্লাহ আপনি আমাকে 2টি হাত দিয়েন, না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে 2টি হাত দিয়েছে। আল্লাহ তাআলাকে না বলা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে 2টি পা দিয়েছে। আমার মতো আপনার মতো কত মানুষ রয়েছে তার হাত নাই, আমার মতো আপনার মতো কত মানুষ রয়েছে তার পা নাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও হাত দিয়েছে, পা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে। চোখ নামক নিয়ামতটা এত বড় একটা নিয়ামত, সেই চোখের নিয়ামতটা আমরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি কত বড় একটা নিয়ামত। না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সে চক্ষু দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দিয়েছে কথা বলার জন্য, আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছে কথা শোনার জন্য, আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিয়েছে। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, দুনিয়াটা হলো আমল করার জায়গা, দুনিয়াটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করার জায়গা। দুনিয়া আমলের প্রতিদান পাওয়ার জায়গা না, দুনিয়া নিয়ামতের প্রতিদান পাওয়ার জায়গা না। দুনিয়াতে আমরা যে আমল করব সে আমলের প্রতিদান আমরা গিয়ে পাবো আখিরাতে। আখিরাত আমল করার জায়গা না, আখিরাত হলো আমলের প্রতিদান পাওয়ার জায়গা, আর দুনিয়া হলো আমল করার জায়গা। দুনিয়া আমলের প্রতিদান পাওয়ার জায়গা না। কিভাবে আখিরাত আমলের প্রতিদান পাওয়ার জায়গা আর আমল করার জায়গা না, তা বোঝার জন্য একটি ঘটনা শুনেন। এক ভদ্রলোক একটি পুরানো কবর গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় গুরুস্থান পুরানো হওয়ার কারণে তখন দেখতেছে গুরুস্থানের এক পাশ দিয়ে সামান্য একটু ভাঙ্গা, ছোট্ট একটি গর্তের মতো। তখন দেখার পর ওই লোকের মনের ভিতরে কৌতূহল জাগলো, আকাঙ্ক্ষা জাগলো, ইচ্ছা হলো ছোট্ট একটি গর্ত, সেই গর্তটা একটু চুইয়ে দেখি তো ভিতরে কিছু আছে নাকি সব বলে টলে পুষে শেষ। যখন ওই লোকটা এই ছোট্ট ভাঙ্গা দিয়ে যখন চুকি দিল, যখন দেখতে তাকানোর পর দেখতেছে এই কবরের ভিতরে একজন লোক নামাজ পড়তেছে। ইহা দেখার পর ওই লোক আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? দুনিয়াতে এত জায়গা থাকতে, এত মসজিদ থাকতে, এত মাদ্রাসা থাকতে, নামাজ পড়ার এত স্থান থাকতে, সে কবরের ভিতর গিয়ে কেন নামাজ পড়তেছে? তখন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, সে কবরের ভিতরে কেন নামাজ পড়তেছে? তখন সে দাঁড়িয়ে আছে। ওই লোকটা যখন নামাজ শেষ করবে, সালাম ফিরাবে, সালাম ফিরানোর পর তাকে প্রশ্ন করবে, ভাই দুনিয়াতে এত জায়গা থাকতে তাহলে আপনি কবরের ভিতরে কেন আসলেন? কবরের ভিতরে কেন নামাজ পড়তেছেন? তখন ওই লোক দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকার পর যখন ওই লোকটি কবরের লোকটি নামাজ শেষ করে সালাম ফিরালো, সালামের মাধ্যমে নামাজ শেষ করলো, তখন ওই লোক ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাইজান দুনিয়াতে এত জায়গা থাকতে, এত মসজিদ থাকতে, এত মাদ্রাসা থাকতে আপনি কবরের ভিতরে কেন এসে নামাজ পড়তেছেন? তখন ওই লোক ডাক দিয়ে বলতেছে, মানুষের কবরের ভিতরে যেভাবে আসে আমি সেভাবে এসেছি। তখন বলে, তার মানে কি? আপনি জীবিত না, আপনি মৃত মানুষ, আপনি মুর্দা মানুষ। তখন বলতেছে, হ্যাঁ আমি মুর্দা মানুষ, আমি জীবিত না। মানুষ যেভাবে আসে সেভাবে আমি এসেছি। মানুষ কিভাবে যায়? সর্বপ্রথম তাকে রাখা হয়, তারপর মাটি দিয়ে ঢাকা হয়। আমাকেও সেভাবে রাখা হয়েছে, মাটি দিয়ে ঢাকা হয়েছে। আমি মুর্দা মানুষ। তখন প্রশ্ন হতে, ঠিক আছে তাহলে আপনি মরা মানুষ, তাহলে কবরের মধ্যে নামাজ পড়তেছেন কেন?
তখন ওই লোক ডাক দিয়ে কয়, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল নামাজ, আমার কাছে সবচেয়ে মজার জিনিস ছিল নামাজ। তাই আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ ক্ষমতা বলে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, দুনিয়া থেকে মারা যাওয়ার পর কবরে যাওয়ার আমাকে তো ঘুম পাড়াইয়া দিবা, দুনিয়াতে সবাই তো ঘুমাইয়া যাবে, আমাকে ঘুম পাড়াইয়া দিবা, কিন্তু নামাজ তো আমার কাছে অনেক ভালো লাগে, নামাজ তো আমার কাছে অনেক মজা লাগে, নামাজ ছাড়া তো আমি দুনিয়াতে থাকতে পারি না, তাহলে আখিরাতে কবরে নামাজ ছাড়া আমি কিভাবে থাকবো? সবাইকে ঘুম পাড়াইয়া দিবা, সবাই ঘুমাবে, যখন সিংহাফু হবে তখন ঘুম থেকে জাগ্রত করবা। আল্লাহ, সবাই তো ঘুমাবে, আমিও ঘুমাবো। নাম কানাম মাদিনা আরুস, ঘুম আর ঘুম। কবরে যাওয়ার পর সবাইকে বলবে ঘুমাও, নবদুলহান যেভাবে ঘুমায়, ঘুম আর ঘুম। মুমিনকে মুত্তাকিনকে বলা হবে ঘুমাও, নবদুলহান যেভাবে ঘুমায়। সিংহাফু দেওয়ার আগ পর্যন্ত সবাই ঘুমাবে। তখন ওই লোক ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, সবাই তো ঘুমাবে, আমার কপালে তো ঘুম, কিন্তু আমি তো দুনিয়াতে নামাজ ছাড়া থাকতে পারি না, তাহলে কবরে গিয়ে কিভাবে আমি নামাজ ছাড়া থাকবো? তখন আমি আল্লাহ তাআলার কাছে বিশেষ ক্ষমতা বলে দোয়া করেছিলাম, আল্লাহ, আপনি আমাকে বিশেষ ক্ষমতা হিসেবে দুনিয়াতে নামাজ যেরকম নামাজ ছাড়া থাকতে পারি না, আখিরাতে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েন। তখন আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছে, যার কারণে কবরে এসে আমি নামাজ পড়তেছি, কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। তখন ওই লোক জিজ্ঞাসা করছে, দাদা ঠিক আছে, তাহলে আপনি কবরে নামাজ পড়তেছেন, কত বছর ধরে আপনি নামাজ পড়তেছেন? তখন কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে, 400 বছর ধরে। কয় বছর ধরে? 400 বছর ধরে। আমরা সবাই শুনলাম, শোনার সাথে কি বললাম? সুবহানাল্লাহ। তখন যে ব্যক্তি প্রশ্ন করছিল ওই ব্যক্তি বলতে সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বলার পর কবরের ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমার একটি প্রশ্ন ছিল, আমার একটি রিকোয়েস্ট ছিল, আমার একটি আরজি ছিল, আপনি যে আমার আরজিটা রাখতেন। তখন বলতে, তাহলে কি আরজি, কি রিকোয়েস্ট? তখন বলতেছে, আপনি আমার 400 বছরকে নামাজ, 400 বছরের নামাজকে আপনি নিয়ে নিন, আর আপনার একবার সুবহানাল্লাহ যা আছে সেই সুবহানাল্লাহকে আমাকে দিয়ে দিন। وإن صلاة 400 عام من التسبيح مرة। তখন ওই প্রশ্নকারী ডাক দিয়ে বলে, কোথায় 400 বছরের নামাজ, আর কোথায় একবার সুবহানাল্লাহ? ওয়াইনা তাসবিহি মাররাতান মিন সালাতি 400 আম। কোথায় 400 বছর নামাজ, আর কোথায় একবার সুবহানাল্লাহ? আপনি কি দ্বারা কি অদল বদল করতে চাইতেছেন? আপনি কি বুঝে শুনে বলতেছেন কিনা? তখন কবরের ব্যক্তি ডাক দিয়ে বলছে, হ্যাঁ, আমি বুঝে শুনে বলতেছি। তখন বলতেছে, ব্যাপার কি? আপনি 400 বছরের নামাজকে একবার সুবহানাল্লাহর মাধ্যমে পরিবর্তন করতে যাচ্ছেন, এর ব্যাপারটা কি, কারণটা কি? ওইটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। দুনিয়াতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কোন পরীক্ষা হয় কিনা? সব জায়গাতে পরীক্ষা হয়, আর পরীক্ষার হলের ভিতর নির্ধারিত একটি সময় থাকে, 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা সময়। আর এই 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা সময়ের ভিতর যে যা লিখবে, এই লেখার অনুযায়ী ফলাফল হবে, এই লেখা অনুযায়ী নাম্বার হবে। এই 3.5 ঘন্টা সময়ের ভিতর কেউ যদি হা লেখে, এই হার বদলে তাকে নাম্বার দেওয়া হবে। কেউ যদি একবার না লেখে, সে নার বদলে তাকে নাম্বার দেওয়া হবে। আর যে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে আসে, আসার পর 3.5 ঘন্টা মেয়াদ শেষ, সে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে আসলো, আসার পর সে হাজার হাজার পৃষ্ঠা লিখলেও তাকে কি কোনো মূল্যায়ন করা হবে? কোনো মূল্যায়ন করা হবে না, কোনো নাম্বার দেওয়া হবে না। ওই কবরের ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান, আমার 400 বছরের নামাজের বদলে আপনার কাছে একবার সুবহানাল্লাহ চেয়েছে, কেন জানেননি? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হলো আমল করার জায়গা, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা পরীক্ষার হলে দেখে দিতে চান কে আল্লাহ তাআলার আমল করবে, কে আল্লাহ তাআলার আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবে। আর যদি কিনা আল্লাহ তাআলাকে রাজি খুশি না করতে পারি, এর পরিণতি কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব যেহেতু আমি আর আপনি দুনিয়াতে পরীক্ষার হলে আছি, আমি আর আপনি যদি পরীক্ষার হলে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহটাকে কাউন্ট করা হবে, সাথে সাথে জান্নাতে একটি গাছ লেগে যাবে।
আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর 400 বছরের নামাজ শুধু আমার তৃপ্তি, সেই নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না। তাই আমরা দুনিয়াটা কি পরীক্ষার হল? দুনিয়াটা হলো আমল করার জায়গা, দুনিয়া আমলের প্রতিদান করার জায়গা না বাবা। দুনিয়া আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা না। আমলের প্রতিদান দুনিয়া গ্রহণ করতে পারবে না, বহন করতে পারবে না। দুনিয়াতে যে আমলের প্রতিদান দেওয়া হয়, তাহলে আমলের প্রতিদানের কারণে দুনিয়া নিচের দিকে ডেবে যাবে। ছোট্ট একটি বাচ্চার মাথা আমাদের যদি কিনা 30 কেজি, 40 কেজি, 50 কেজি বোঝা দেওয়া হয়, সে বোঝা বাচ্চা গ্রহণ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা যেগুলা দুনিয়াতে আমলের প্রতিদান চাই, আমলের প্রতিদান গ্রহণ করতে চাই, তাহলে সে আমলের প্রতিদান এই দুনিয়া গ্রহণ করতে পারবে না। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো ওই আখিরাত। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো কাল কিয়ামতের ময়দানে। আমলের প্রতিদান গ্রহণ করার জায়গা হলো জান্নাত। তাই আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে সে আল্লাহ তাআলা শুকর আদায় করব। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু হওয়ার আগে আগে আমি আমার জীবনকে মূল্যায়ন করব, আমি আমার জীবনের কদর করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল দুনিয়াটা কি আমল করার জায়গা, কিন্তু আফসোস দুনিয়া থাকা অবস্থায় আমরা কি আমল করতেছি না। মুয়াজ্জিন সাহেব বারবার মসজিদে ডাকতেছে আমাদেরকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বারবার ডাকতেছে। আল্লাহ তাআলা ইবাদত করি না। বারবার মুয়াজ্জিনে মসজিদে ডাকে, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, কিন্তু সে আল্লাহ তাআলার ডাকে, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই না। আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই, কিন্তু এই দুনিয়ার ক্ষমতা কিছুই না। এই দুনিয়ার ক্ষমতা হলো খরচটাই, কিন্তু আমরা সেই খরচটা এই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই। আমরা একবারও চিন্তা করি না আমার চাইতে আপনার চাইতে বড় ক্ষমতাশালী ছিল ওই নমরুদ, যে নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু ওই নমরুদ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই। আমার চাইতে আপনার চাইতে বড় ক্ষমতাশালী ছিল ওই ফেরাউন, যে ফেরাউন বলেছিল আমি হলাম সবচেয়ে বড় খোদা, সেই ফেরাউন দুনিয়ার বুকে টিকে থাকতে পারে নাই। অর্থাৎ ক্ষমতার বাহাদুর করে দুনিয়ার বুকে টিকে থাকতে পারবো না, সম্পদের বাহাদুর করে দুনিয়ার বুকে টিকে থাকতে পারবো না। ওই সাদ্দাত, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা কেউ আজ দুনিয়ার বুকে টিকে থাকে নাই, আমরাও টিকে থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো, কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো এক সময় জীবন্ত ছিলে না, মৃত্যু অবস্থায় ছিলে, তোমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং কি তোমাদের আল্লাহ তাআলা দিকে ফিরে যেতে হবে। তাহলে তোমরা কিভাবে আল্লাহ তাআলা অকৃতজ্ঞতা করো, কিভাবে আল্লাহ তাআলা নিয়ামতকে অস্বীকার করো। অতএব সে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, কোন আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, তুমি সেই আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে তোমরা মুত্তাকি হতে হবে, তাহলে তোমরা পরহেজগার হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। অতএব ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যে আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এবং সেই বৃষ্টি দ্বারা জমিন থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করে, ওই আল্লাহ তাআলার ইবাদত করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সে আল্লাহ তাআলার সাথে তোমরা অকৃতজ্ঞতা করো না, সে আল্লাহ তাআলার সাথে তোমরা শিরকি করিও না। তাই আমরা কার ইবাদত করব? কোন আল্লাহ তাআলা ইবাদত করব? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন। আমরা সকলে সেই আল্লাহ তাআলা ইবাদত করব তো ইনশাআল্লাহ। সে আল্লাহ তাআলা নিয়ামতের শিক্ষা করব তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।